ওই তোরা জানোস আজকে আমি রোজা রাখছি। তোরা আজকে কে কে রোজা রাখছোস? রোজা তো আমরা সবাই রাখছি। তুই যে রোজা রাখছোস কিন্তু তোরে দেখে তো রোজাদার মনে হয় না। রোজাদার মনে না হইলে কি হইব? আমি 3 বেলা খাইয়া রোজা রাখছি, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না। আমি আম্মার কাছে খাইতে চাইছিলাম সেহেরি, আম্মাই দিল ভাত। আমি কিন্তু সিনচারের মতো উল্টাপাল্টা কাজ না কইরাই ঠিক মতো রোজা রাখছি, আগেই কই। বন্ধুরা, ঈদ আসতে বেশি দিন নাই, তাই ঈদের আগে আমাকে বড় ভাই ব্রাদার যত আছে তাগুলোকে অনেক ভালো ব্যবহার করতে হইব, কারণ আমাকে ঈদের সালামি নিতে হইব যে। হয় তুই ঠিকই বলছস, এইবার ঈদের সালামি নিয়ে একেবারে পকেট ভরে ফেলতে হইব। আমি তো লিস্ট করে রাখছি কার কার থেকে সালামি নিমু। লিস্টের মধ্যে এমন অনেকের নাম আছে যাগুলোকে আমি জীবনও কথা কই নাই, কিন্তু ঈদ আসলে তাকে থেকে ঠিকই সালামি নিমু। ওরে শালা, তুমি তো দেখি পুরাই ধান্দাবাজ। যাই হোক, আমার জাইঙ্গা বাদে সব কিছু কেনাকাটা হয়ে গেছে। তোরা এই ঈদের জন্য কি কিনলি? শপিং করতে যাব কিভাবে? মেয়েরা ইচ্ছা করে ধাক্কা মাইরা বলে সরি ভাইয়া। বলস কি তুই? এখন আমার তাড়াতাড়ি ওই মার্কেটের নামটা বল, আমার কিছু কেনাকাটা বাকি আছে, আমি ওখান থেকে কিনবো। ওই শালা, তুই ভালো হবি কবে? আমার সাথে চললেও তো তুই ভালো হইতে পারলি না। আমি সিঙ্গেল হইতে পারি, তারপরও কোনো মেয়েকে ইনবক্সে ডিস্টার্ব করি না। দেখছোস আমি কত ভালো পোলা। আমি তোমাকে বলছি সালামি না আছে, আমাকে তো চাইতে পারো। টাকা থাকবে কয়দিন, আমি থাকবো চিরদিন। আরে তোদেরকে তো বলাই হয় নাই আমি এই ঈদের জন্য কি কি কিনছি। আমি এই ঈদের জন্য টিয়া কালার শার্ট, হলুদ কালার প্যান্ট, লাল কালার জুতা আর কমলা কালারের সানগ্লাস। এগুলো পরলে আমার পুরাই নায়ক লাগবো। নায়ক না, ছাপড়ি লাগবো। কিন্তু তোর অনুযায়ী তোর পছন্দ ঠিকই আছে। আব্বা, আমার ঈদের জন্য কিছু কেনাকাটা বাকি আছে, চলো এখন আমরা শপিং করতে যাই। শপিং করতে যাবো মানে? শপিং করায় দেওয়ার মতো আমার কাছে টাকা আছে নাকি? আমি অফিস কামাই দিছি, সেজন্য আমার বেতন কাটতে দিছে। এখন আমার পকেট ফাঁকা, এখন আমি কাউরেই শপিং করাই দিতে পারবো না। অত কিছু জানি না, তোমারে আমগরে শপিং করাই দিতে হইব। আমি বাজেট ঠিক করে রাখছি, আমার বাজেট হবে 50,000 টাকা, বেশি না। আর তোমারটা কোনো রকম ফুটপাত থেকে কিনে নিও। বাহ, নিজের বেলায় তো ঠিকই ব্র্যান্ড মারাও, আর আমার বেলায় ফুটপাত। আরে আমি বেতনই পাই 30,000 টাকা, তুমি তোমার বাজেট ধরে রাখছো 50,000 টাকা, কেমনে কি? এত কিছু জানি না, আমার এখন শপিং করতে মন চাইতেছে, তাই তুমি আমার এখনই শপিং করাইতে নিয়ে যাবা। আরে আমি তোমাকে তো বললামই অফিস কামাই দেওয়ার কারণে আমার বেতন কাটতে দিছে, আর যা বেতন দিছিল সেগুলো সব তোমার মেকআপেই চলে গেছে। পাশের বাসার ভাবিরে তার জামাই কত কিছু কিনা দেয়, সাথে হাত খরচের টাকাও দেয়। আর তুমি তুমি তো আমার কিছুই দাও না। হাত খরচের টাকা তো দূরের কথা, মাঝখান দিয়ে আবার অফিস কামাই দাও। তোমার জন্যই তো আমি অফিস কামাই দেই। তোমার সাথে ঝগড়া করতে করতে অফিসের টাইম চলে যায়, জীবনটা করে দিছো তুমি ট্যাস পাতা। আবার বেশি কথা বলো। আম্মা, আমি ডরের মধ্যে একটা খামের ভিতরে অনেকগুলো টাকা দেখছি, ওই টাকা দিয়ে তো আমরা শপিং করতে পারি, কি বলো? কি বলো, সত্যি নাকি? দেখি তো। আরে এই খামের মধ্যে তো সত্যি সত্যি অনেকগুলো টাকা আছে। খাইছে রে, ভ্যালেন্টাইন্স ডের সময় আমার ক্রাশ মানে আমার কলিগদের গিফট দিমু দীক্ষা টাকা জমায় রাখছিলাম। পরে তো ঝড়গা হয়েছিল দীক্ষা অফিসে যেতে পারি নাই। এখন যদি জানতে পারে আমি এই তলে তলে এগুলা করি তাহলে তো আমার খবর আছে। এখন একটাই উপায়, এই টাকা দিয়ে আগরে শপিং করে দেই, তাহলে সন্দেহ করব না। আরে তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি টাকা জমায় রাখছি। ভাবছিলাম তোমাদেরকে মার্কেটে নিয়ে তোমাদেরকে শপিং করাই দিব। খামোগা তুমি এতক্ষণ আমার সাথে ঝগড়া করতেছিলা। এখন এত কথা না বললা তাড়াতাড়ি চলো, যত দেরি হইব ততই আমাদের পছন্দ করার আইটেম কমবো। ওহ কি মজা, এই টাকা দিয়ে আমরা এখন শপিং করব। ও টাকা, তুমি ছাড়া আমার জীবন ফাঁকা। মন্ডা চা ইচ্ছা মতো উড়ে ধরা পিড়াইতে। রমজান মাস তাই কিছু কইলাম না। রমজান মাস না হইলেও কি বা করতে পারতাম। আমি তো আমার বউরে অনেক ভয় পাই, উল্টা আমারও পিডায়। আগেই বলতাছি যা পছন্দ করা তাড়াতাড়ি করবা, এই গরমের মধ্যে ভিড়ে খাড়ায় থাকতে ভালো লাগে না। আজকে শুধু শপিং করতেই থাকবো যতক্ষণ না টাকা শেষ হইতেছে। অবশেষে আমার পছন্দ করা শেষ, এখন শুধু টাকা দেওয়ার বাকি। আপনাদের টোটাল হয়েছে 60,510 টাকা। আরে আমার কাছে তো শুধু 10,000 টাকাই আছে, বাদ বাকি টাকা পাবো কোথায়? ঈদ উপলক্ষে 50,510 টাকা ডিসকাউন্ট দেন। দেখে তো মনে হয় ফোনে ঘরের লোক, তাহলে এত দামি দামি জিনিস কিনতে গেলেন কেন? আমরা ফৈন্য হইলেও আমাকে রুচি বড়লোকগোর মতো। শপিং করতে গেলে কম দামি জিনিসের প্রতি নজর না পড়া শুধু দামি জিনিসের প্রতি নজর পড়ে, কিনতে না পারলেও কিনতে ইচ্ছা করে। আমার একটা পরিচিত দোকান আছে, ওখান থেকে আপনারা খুব কম দামে জামা কাপড় কিনতে পারবেন। যেমন জামা কাপড় এখানে পছন্দ করছিলেন, ওই দোকান হলো দামে কম মানে খারাপ, ফুটপাতের দোকান। ফুটপাতের দোকান থেকে কেনাকাটা কইরা ভালোই হইলো, এতে করে টাকা বাঁচলো, আর ওই টাকা দিয়া আমাদের ইফতারিও কেনা হইলো। আমি ভাবছি সামনে বারো তোমাদের জন্য ফুটপাতের দোকান থেকে ঈদের কেনাকাটা করব। জামা কাপড়ের তো আর গায়ে লেখা নাই যে লোকজন বুঝে যাবো দামে কম মানে খারাপ ফুটপাতের মাল। আজকের ইফতারি সেই সাথ, আব্বা এবার থেকে বাইরে থেকে ইফতারি কিনে আনবা। তুই কি বলতে চাস আমি ইফতারি ভালো বানাইতে পারি না? হাই হাই, কি থেকে কি বলে ফেললাম। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।